মর্নিং এভরিওয়ান, ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো শুক্রবার, আর আজকে আমার বাড়িতে হলো সন্তোষী মায়ের উদযাপন। তো এখানে দেখো আমার মায়ের রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছে, যা যা রান্না হবে ভোগের রান্না, আর সব জোগাড় টোগাড় করে গ্যাস নিয়ে নিচে বসে গেছে। আর আমিও ওইদিকে স্নান করে চলে এসেছি শাড়িটারি পরে, যে এবার ঠাকুর ঘরে ঢুকবো আমি পুজোর আয়োজন করতে। পুরোহিত মশাই এখনও আসেনি, তো আমি এখন পুরোহিত মশাই পৌঁছে গেছে। পুরোহিত মশাই এসে আমাদের কিন্তু ঘট বসানোটাও হয়ে গেছে। আর এবার আমি সব কিছু ফল টল, সন্তোষী মায়ের পুজোতে তো তেমন কিছু ফল দেওয়া যায় না, কেননা বেশিরভাগ ফলের মধ্যেই তো টক থাকে, তো টক ফল তো কিছুই দেওয়া যায় না। তাই বাড়িতে বানানো সব কিছু জিনিসই সামনে দিয়েছি, আর একদমই কিঞ্চিত মাত্র ফলের নৈবেদ্য দিয়েছি মায়ের সামনে। আর এদিকে অন্নভোগ হবে, অন্নভোগ দেওয়া হবে। তো দেখো মায়ের আসরটা কীভাবে সাজালাম। আর এখানে মায়ের ঘট বসানো হয়ে গেছে। তো এবার আমার বর গেছে স্নান করতে, বরের পুজোর সংকল্প নিতে হবে, তাই বর আসলে পুজোতে বসবে। সব কিছু আয়োজন করা হয়ে গেছে, ঘট টট বসানো হয়ে গেছে। এবার আমার বর আসলে স্নান করে আসবে, তারপর সংকল্পটা নেওয়ার পর পুরোহিত মশাই পুজোতে বসবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, ওই যে বললাম আমার ছেলের এক্সাম চলছে, আর আমি কাজ করব না ভিডিও করব, তো ভিডিও করে দেওয়ার তো কোনো মানুষ নেই, তাই বেশি একটা ভিডিও করতে পারিনি। খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের জন্য, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার সবার কাছে অনুরোধ রইল যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এবার আমার বরমশাই এসে বসে গেছে পুজোর সংকল্প নেওয়ার জন্য, আর পুরোহিত মশাইও বসে গেছে এবার পুজোতে। বরমশাইয়ের সংকল্প নেওয়া হয়ে গেলেই কিন্তু পুজোটা শুরু করবে। আর আমি বসেছিলাম এখানে 16টা প্রদীপ রেডি করার জন্য, কিন্তু তখনই পুজোটা শুরু করবে, তাই আমি বেরিয়ে গেলাম আর বরমশাই বসলো পুজোর সংকল্প নিতে। তো আমি বলেছিলাম যে আমিই করে নেব সংকল্পটা, তখন পুরোহিত মশাই বললো যে না, এটা আমি করলে হবে না। তো তাই বরমশাই এসেছে সংকল্পটা নিতে। তো পুজোর সংকল্প নিচ্ছে বরমশাই। আর এদিকে দেখো আমার মায়ের কিন্তু ভোগ রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, ভোগ রান্না করে ঢেকে রেখে দিয়েছে। তো যখন পুরোহিত মশাই বলবে ভোগ নেওয়ার জন্য, তো ওই সময়টাতে ভোগটা নিয়ে যাওয়া হবে। তো এবার শুরু হয়ে গেছে আমাদের পুজো। তো তোমরা পুজোটা দেখো কিভাবে মা সন্তোষীর পুজো করলাম আমি। পুজোটা ओम परत्तकजलम देवं परमादिशिवाशिलंगे परत्तकजलम कलिज्जलमेश परत्तकजलम ओम ऐं शिवास्कराय नमः। তো এবার পুজো চলছে, পুজো চলাকালীন আমি আমার 16টা প্রদীপ যে রেডি করেছিলাম 16টা প্রদীপ জ্বালাতে বসলাম। আর ওখানে 16টা প্রদীপ জ্বালানো হয়েছে, এটা আমার বৌদি জ্বালিয়েছে, মানে আমার বৌদির নামে মা জ্বালিয়েছে 16টা প্রদীপ। আর এখানে 16টা প্রদীপ আমি জ্বালাচ্ছি, আর এখানে পুরোহিত মশাই পুজো চলছে। তো পুজোটা দেখো তোমরা। আর এদিকে এই সন্তোষী মার পুজোতে কিন্তু মেন বালক ভোজন, আর বালকরা সবাই এসে গেছে, কিন্তু বাইরে সবাই খেলাধুলা করছে। পুজোটা শেষ হতে একটু দেরি হয়ে গেছিলো। তো এখানে আমার মায়ের ভোগ রান্না কমপ্লিট। তো এবার একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে কী ভোগ রান্না হয়েছিল। তো ছোলার ডাল হয়েছিল ভোগে, ছোলার ডাল, 5 পাতের ভাজা, ছোলার শাক, তারপর হয়েছে নিরামিষ তরকারি, তারপর হয়েছে ফুলকপি আলু তরকারি, আর সাথে হলো অন্ন পায়েস। যেহেতু সন্তোষী মায়ের পুজো, তাই এখানে টক তারপর পনির এসব তো কিছু করা যাবে না, তো একদমই সিম্পলভাবে রান্না টান্না হলো। তো এবার ভোগ বাড়া হবে, ভোগ লাগানো হবে। তো পুজোটা হতে অনেক দেরি আছে এখনও, তো খুব বেশি একটা ভিডিও করতে পারিনি পুজোর ভিডিও। তো এবার পুজো চলছে। পুজোটা কেমন লাগলো সন্তোষী মায়ের পুজোটা তোমাদের কমেন্ট করে অবশ্যই বলো।
श्री नमः ओम विष्णु पुंडरीकाक्षमनाथ विष्णुमय এখন সময় লাগে না মিঠা তেল দিয়ে জ্বলা দিলে আগে কুকার হ্যাঁ হ্যাঁ বাট সকাল থেকে পাকাতে রেখে দিলেও গলে যেত তুমি পাকাতে পুরাই হতো विष्णु पुंडरीकाक्षमनाथ विष्णुमय अधिपते देवा विष्णु তো এই যে দেখো বাচ্চারা এসে পড়েছে, আর বাচ্চারা মানে সব বাচ্চারা এখনো আসেনি, আসার বাকি আছে। টোটাল 8 জন বাচ্চা ছিল, তো 2 জন এসেছে। তো আমার ছোট ছেলে ওদেরকে নিয়ে খেলছে। তো এখন কিন্তু পাড়াতে বালক পাওয়া একদমই কম, বালকের সংখ্যা একদমই কম। ছোট বাচ্চার অভাব, সবার বাড়িতে একটা কি দুটো ছেলে মেয়ে। আর বালক পুজোর নাকি 12 বছরের নিচের বাচ্চা হতে হয়। তো আমার ছোট শ্রীমানও আছে 8 জন বালকের মধ্যে। তো এবার আজকে ওদের দিনটা ভালোই যাচ্ছে, দেখো কত ফুর্তি। ওর সব লগের ছেলেরা এসেছে, তো ওরা একসাথে খেলা করছে। আর এখানে আমাদের পুজোতে কিন্তু ভোগ লাগানো হয়ে গেছে। পুজোটা শেষ হতে অনেকটা দেরি হয়েছে, কেননা শুরু হতেও দেরি হয়েছিল। তো এবার অন্নভোগটা লাগানো হচ্ছে। আর ঝুমুকে ডেকেছিলাম আমি যে তুমি থাকবে আমার সাথে পুজোতে দিনের বেলা, সারাদিন আমাকে একটু ঠাকুর ঘরে হাতে হাত লাগিয়ে আমার সাথে কাজ করার জন্য একটু ঝুমুকে ডেকেছিলাম। ঝুমুও এসেছিলো। তো দেখতে থাকো পুজোর ভিডিওটা। ओम विष्णु पुंडरीकाक्षमनाथ विष्णुमय ओम शिवाय नमः ओम सर्वमंगलमंगल्ये वाससादिके शरण्ये गोविंदाय ये भूखला ले जाओ क्या। তো দেখো পুজোর অন্নভোগটা সরানো হয়ে গেছে। এবার কিন্তু বালকদেরকে বসানো হয়ে গেছে, কেননা বললাম অনেকটা দেরি হয়েছে। আর বালকদের তো খিদা লেগেই গেছে, ওদের আর পারছে না। তো ব্রাহ্মণ পুরোহিত বলল যে এবার বাচ্চাদেরকে বসিয়ে দাও, এইদিকে যজ্ঞটা চলতে থাকবে। তো এখানে আমার 8 জন বালক একসাথে বসে গেছে, আর একজন বালিকাও আছে যে ওরও নাকি খুব খিদে পেয়ে গেছিল। তো বললাম তুমিও সাইডে বসে যাও, তো ওকেও বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো যজ্ঞ চলছে, আর যজ্ঞের আহুতি দেওয়ার জন্য আজকে আমার ছেলে বসেছে। ছেলেও উপাসেই ছিল, ওর এক্সাম চলছিল, ও তাও উপবাস করেছে আজকে। তো ছেলে বসেছে আহুতি দিতে, কেননা আমার তো বালকদেরকে ভোজন করাতে বসাতে হবে, তার জন্য আমি আর বসতে পারিনি আহুতি দিতে। তারপর আমি গিয়ে গাভীকে চানাটা খাইয়ে এসে তারপর বসিয়ে দিলাম এবার পুরোহিত মশাইকে খেতে। আর আমার বড় বসে গেছে সাথে, আর বসেছে ঝুমি, কেননা ও সকাল থেকে উপবাস আছে। তো এতটুকুই ভিডিও করতে পেরেছি আজকের এই পুজোর। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন তো প্রায় বিকেল হয়ে গেছে, সবাই আসছে বিকেলবেলা প্রসাদ খাওয়ার জন্য। তো এই এতটুকু আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তো টাটা।